জ্বালানি সেক্টরে লুটপাটের যেন শেষ নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কিছু প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এতে সরকার বছরে প্রায় 100 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড BGFCL এর তিতাস, বাখরবাদ সহ বিভিন্ন ফিল্ডের কূপ থেকে গ্যাসের পাশাপাশি কনডেনসেট উৎপাদিত হচ্ছে, যা ফ্র্যাকশনেশন প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ডিজেল ও পেট্রোলে রূপান্তরিত করে রাষ্ট্রীয় 3 জ্বালানি তেল বিতরণ প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার কাছে বিক্রি করে সরকার মোটা অঙ্কের মুনাফা পেত। এইসব কূপ থেকে গ্যাসের পাশাপাশি 2019-20 অর্থ বছরে 1,45,000 ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। এই কনডেনসেট প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তেল ও ডিজেল উৎপাদিত হয়, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান BPCর অধীনস্থ জ্বালানি তেল বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে 170 কোটি টাকা রাজস্ব আয় হয়। এতেই নজর পড়ে অসাধু চক্রটির। রহস্যজনক কারণে 2020 সালের জুলাই থেকে অদ্যাবধি পর্যন্ত BGFCL তাদের নিজস্ব ফ্র্যাকশনেশন প্লান্টটি বন্ধ করে ও সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের অলস বসিয়ে রেখে প্রাইভেট কোম্পানি পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড ও সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করছে উৎপাদিত কনডেনসেট। এতে পরবর্তী বছরে কনডেনসেট বিক্রি 86 কোটি টাকায় নেমে আসে। ফলে সরকার প্রতি বছর এই খাত থেকে প্রায় 100 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, নষ্ট হচ্ছে প্লান্টের মূল্যবান যন্ত্রপাতিও। স্থানীয়রা বলেন, এই তেল পরিবহনের সাথে জড়িত শ্রমিক ও পরিবহন মালিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে আছে। এটা নিয়ে দুর্নীতি করছে। আমাদের এই যে গাড়িগুলো সব বন্ধ করে দিয়ে বিভিন্ন তারা সিন্ডিকেট করে তেলের ব্যবসা করছে। এই সরকারি জাতীয় সম্পদ নিয়ে তাদের আমরা বিচার চাই। নিম্ন প্রাইসে তেলটা এরা ব্রাউনবাড়ি থেকে নিয়ে যেতেছে, আর এই তেলটা ডিপোর মাধ্যমে আমরা ব্রাউনবাড়ি যদি বিক্রি করে অনেক উচ্চ মূল্যে বিক্রি করতে পারতো। এখানে যদি বিক্রি করা হতো দেশও লাভবান হতো এবং আমরা শ্রমিকগুলো চলতে পারতো, আমাদের গাড়িগুলো চলতে পারতো। যে বন্ধুরা দিয়ে দর করে আমাদের এই গাড়িগুলি সবটি গাড়ি ও চলে গেছে গা। আজকে বিগত 5 বছর ধরে সব মালিকরা হাহা করতেছে। শ্রমিক মালিক প্রায় 2000 শ্রমিকের মতন অসহায় পড়ে গেছি। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড CBA সভাপতি বলেন, কতিপয় মহল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে সরকারকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত করেছে। কিছু চক্র দিয়ে তাদের হাইকোর্টে একটি রিট করে আমাদের তৈলের গ্রাভিটি খারাপ দেখিয়ে তারা ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য এই তৈল আমাদের কোম্পানির থেকে হাতিয়ে নিয়ে কতিপয় মহল তারা নিজস্ব স্বার্থ হাসিল করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আয় থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশ CNG ফিলিং স্টেশনের সাধারণ সম্পাদক বলেন, অজ্ঞাত কারণে এ তেলের মান খারাপ বলে এটি প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে। সারা দেশে যেরকম লুটপাট হয়েছে, জ্বালানি সেক্টরেও লুটপাট হয়েছিল, এটা তারই একটি নমুনা। কিছু সংখ্যক সুবিধালোভী লোকের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেটাকে রদ করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে, যেসব জ্বালানি সন্ত্রাসী বলবো আমি তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা দরকার। এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক GM অপারেশন আশরাফুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি হননি, কিন্তু গোপন ক্যামেরায় ধারণকৃত বক্তব্যে প্রকৃত ঘটনা বের হয়ে আসে। আমরা বিপদে ছিলাম এই সিদ্ধান্তের কারণে। আমাদের এই প্রতিষ্ঠান কেন বাংলাদেশের চিত্র 12টা প্রতিষ্ঠান প্রাইভেট সব 12টা রিফাইনারি আমাদের প্রাইভেট। যে এখানে সরকার যে আপনার বছরে 150 কোটি 200 কোটি এরা শোনেন না ভাই, এরা যদি আপনারা কন তাহলে আমরা আবার বিপদে পড়বো যে এরা আমরা দোয়াই লাগে। লাভজনক প্লান্টের কার্যক্রম পুনরায় চালু করে সরকারের রাজস্ব বৃদ্ধির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।